আজান চলাকালীন সময়ে দোয়াটি একবার পড়লেই জীবনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, এবং হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করবেন। আজান পৃথিবীর সবচাইতে সুন্দর ধ্বনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, যতক্ষণ পর্যন্ত, যত দূর পর্যন্ত এই আওয়াজ যায়, ধ্বনি যায়, পৃথিবীর প্রতিটা মাখলুকাত এই বালুকণা পর্যন্ত তার সাক্ষী হয়ে যায়। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা আজান দেবে, মুয়াজ্জিনদের গলা একটু লম্বা হবে, সবাই এদেরকে দেখেই চিনতে পারবে এরা উঁচু উঁচু মানুষ, লম্বা লম্বা মানুষ, মনে হয় দুনিয়াতে এরা মুয়াজ্জিন ছিল। আর আজকে এই আজান নিয়ে অনেকে বাজে মন্তব্য করে। অনেকেই বলে আজানের আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য, আজানের আওয়াজে নাকি এদের ঘুম ভেঙে যায়, আজানের আওয়াজে নাকি এদের কষ্ট হয়, এদের ঘুম আসে না, এদের ডিস্টার্ব হয়, নাউজুবিল্লাহ। অথচ আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস, আজান যদি না দেয় তাহলে কিন্তু কোনো মুমিনের অন্তর ঠান্ডা হতে পারে না। বিজ্ঞানীরা গবেষণা করেছে, পৃথিবীর মধ্যে কিছু কিছু ফলোয়ার আছে, কিছু কিছু ফুল আছে, যেই ফুলগুলো আজানের আওয়াজ শুনলে ফুটে, আজানের আওয়াজ না শুনলে সেই ফুলগুলো ফুটে না। আজান এত বরকতপূর্ণ একটা জিনিস। বিশ্বনবী বলেন, আজান এমন একটা বরকতপূর্ণ জিনিস, এমন বরকতপূর্ণ একটা আমল, আজান চলাকালীন সময়ে কেউ যদি মুয়াজ্জিনের ধ্বনি শুনবার পরে কেউ যদি এই দোয়া পাঠ করে, এই দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেবে। শুধু গুনাহগুলোই মাফ করবে না, রাসূল বলেন হাত তুলে যা চাবে আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দিবে। আজান এবং ইকামতের মধ্যে একটা সময় আছে, এই যে সময়টা থাকে রাসূল বলেন এই সময়টা অনেক দামি সময়, এই সময়ে কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করেন। যেই দোয়াটির কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি মুয়াজ্জিনের ধ্বনি শুনবে তখন তুমি বলবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া রাসূল বলেন, মুয়াজ্জিনের ধ্বনি শুনবার পরে কেউ যদি এই দোয়াটি পাঠ করে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূল বলেন, এই দোয়া পড়তে দেরি তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, এবং হাত তুলে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়া কবুল করে নেবে। এই জন্য আজান চলাকালীন সময় আজানের জবাব তো দিবেনই, এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আজানের শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলবেন। আজানের পরে একটি দোয়া আছে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটা কয়েক রকমের আছে। এই দোয়াটা যদি আজানের পরে পড়েন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুপারিশ তার উপরে ওয়াজিব হয়ে যায়।